আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা চলে যাচ্ছি সে আমাদের লিচু বাগানে। এমনি এধারে বৃষ্টি হয়নি, মেহেরপুর জেলায় খুব বৃষ্টি কম হয়েছে আপনারা জানেন। এমনি রৌদ্রুর তাপ অনেক, 43 ডিগ্রি 40 ডিগ্রি 38 ডিগ্রির ওপর রৌদ্র হয়েছে, রৌদ্রুর তাপ অনেক। তারপরে দেখা যাক আজকে আমরা যাচ্ছি একটা বাগানে, আমরা আমাদেরই বাগান, দেখা যাক বাগানটা কেমন লিচু ধরেছে, যেমন লিচু কেমন আপনারা দেখাতে যাচ্ছি। তো আসেন আপনারা সবাই দেখাতে থাকি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন, দেখেন লিচুগুলা দেখেন, এই যে লিচুগুলো তো দেখছি ভালো হয়েছে। এই সাইডে লিচুগুলো এখনও রেডি হয়নি, লিচুগুলো পাকে নাই, লিচুগুলো এখন এই সাইডেগুলো হয় না। আরও দেখতেছি বাগানে কমনে কি হয়, বাগানের কোন সাইডে কি এগুলো। এই সাইডের লিচুগুলো অনেক কাঁচা আছে, এখনও পাকে নাই লিচুগুলা, এটা এখনও কাঁচা আছে অনেক লিচু। তো দেখতে পাচ্ছেন ভাই, এই যে লিচু বৃষ্টি না হওয়ার কারণে লিচুর কী অবস্থা, এগুলা ফেটে গেছে, সবই লিচু ফাটা। এমনি পুষ্টি অনেক কম হয়েছে, লিচুতে পুষ্টি অনেক কম হয়েছে। তার উপরে ভাই বৃষ্টি হয় নাই, লিচু কিছু ফেটে যেতে দেখেন ভাই। এই যে লিচু হয়েছে এতক্ষণ, না লিচুর মধ্যে খাওয়ার মতো লিচুই নাই ভাই, না বললেই চলে। এই যে লিচু যদি এরকম হয়, মানুষের কী অবস্থা হবে তাই বলেন, কৃষকদের কী অবস্থা। এই যে লিচু নাই, এই যে দেখেন লিচুর কোনো পুষ্ট নাই, কোনো কিছু নাই, আর বৃষ্টি হয় নাই, এতে রৌদ্র তাপ, এই যে লিচু এরকম হয়েছে। এই সাইডের লিচুগুলো রেডি হয়ে গেছে, খাওয়া যাবে লিচুগুলা। তো আপনাদের একটা লিচু দেখাচ্ছি, একটা লিচু দেখাই। লিচুর কেমন অবস্থা, লিচুর কেমন অবস্থা দেখেন। এটা দেখেন, ভিতরেও দেখেন, ভিতরটা দেখেন, যেটা হয়েছে এটা সাইজ ভালো হয়েছে। হ্যাঁ, এগুলা রেডি হয়ে গেছে এই লিচুগুলা। লিচুগুলা রেডি হয়ে গেছে, কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে কৃষকদের কী হবে ভাই। লিচুগুলার অবস্থা দেখেন, এই যে লিচু গাছগুলোর অবস্থা দেখেন, লিচুর অবস্থা দেখেন, বৃষ্টি না হওয়ার কারণে কি হয়েছে। এই যে ভাই দেখেন, এতগুলো গাছটায় লিচু আছে, লিচু খাওয়ার লিচু কয়টা আছে দেখেন, কিন্তু লিচুগুলার কী অবস্থা ভাই, এটা কী অবস্থা, লিচুগুলার অবস্থাই তো নাই ভাই, সব ফেটে। আর এই যে পুষ্ট হয়নি ভাই, কি বলবো আর, লিচুর এবার কি অবস্থা। এই যে এখানেই দেখেন ভাই, কি অবস্থা, এই লিচুগুলার অবস্থা একদমই ভালো না ভাই। এবার কৃষকদের, বেশ করে মেহেরপুর জেলার কৃষকদের, এই যে লিচু যারা চাষ করছে, ফল আম লিচু এরা যারা চাষ করছে, এদের ভাই খুব কষ্টে দিনকাল যাইতেছে। এই যে লিচু আর আমের যে অবস্থা ভাই, লিচুর তো অবস্থা দেখতে পাইতেছেন, আর আম তো দেখলে তো আপনারা বলবেন যে আমের কিছু নাই। এবার তো মেহেরপুর জেলায় আমই হয় নাই ভাই। আর এই যে লিচু দেখেন, লিচু গাছ ভর্তি লিচু, কিন্তু লিচু খাওয়ার মতো লিচু নাই। এই লিচু বিক্রি করে কৃষকরা কয় টাকায় পাইবে না সেচের টাকা, পাইবে না সার বিষের টাকা ভাই। কৃষকদের আর কিছু মানে, এবার এই যে কৃষকদের অনেক কষ্টে হবে, এই দিনকালগুলো কাটবে। এই যে দেখেন, এই যে লিচু আছে এই জায়গায় 5টা, তার মধ্যে 2টা নষ্ট, এরকম লিচু হলে তো হইবে না ভাই। কি অবস্থা লিচুর, কিছুই বুঝতেছি না ভাই। ভাই এগুলো হলো সব আটি লিচু, বা যাকে বলা হয় চায়না 3 বা চায়না লিচু যাকে বলা হয়, এগুলো সে আটি, সে চায়না লিচু। আপনাদের লিচু দেখাবো, আপনারা যা সবাই আতা খেয়েছেন, আতা ফল, এবার লিচু দেখাবো আপনাদের আতা লিচু বা আতা মুম্বাই লিচু যাকে বলতে পারেন। এই যে দেখেন, পুরো আতার মতো দেখতে গঠনটা, পুরা এই যে আতার মতো লিচুগুলো অনেক মোটা হয়, কিন্তু লিচুগুলার সাইজ হয় না, এবার মোটা হয় নাই বেশি, মানে পুষ্ট হয় না, বৃষ্টির কারণে পুষ্ট হয় না লিচুগুলা। এটা অনেকটা তো পুষ্ট হয়েছে, এগুলো সাধারণত নর্মাল পুষ্ট, এগুলা ছাড়া অনেক মোটা লিচু হয় এই আতা লিচুগুলা। এই যে দেখেন, এখন রেডি হয়ে গেছে এই লিচুগুলা, রেডি হয়ে গেছে, তবু লিচুগুলার পুষ্ট হয় নাই। এই আতা মুম্বাই লিচুগুলা দেখলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন লিচুগুলার মানে আঠি অনেক, বিসি অনেক ছোটো। ভাই এবার দেখেন, আতা লিচুর বিসি ভাই, আমার হাসি বাড়াই যাইতেছে, কী কম মানে
লিচুর কোনো ভাই কোনো কিছু নাই। আর এটা সব আটি লিচু, লিচুগুলার মানে লিচুর তো কোনো পুষ্ট হয় না ভাই। এই যে এখানে দেখেন ভাই লিচু কি হয়েছে, কোনো পুষ্ট আছে লিচুটার? এই যে লিচু দেখেন, এই যে নষ্ট হয়ে গেছে, এই যে কালো কালো দাগ হয়ে গেছে। এই যে লিচু এখানে 4টা লিচু আছে, তার মধ্যে চারটায় নষ্ট লিচু। এই লিচু এই যে এই জায়গায় দেখেন, এই জায়গাটায় দেখেন সবই নষ্ট হয়ে গেছে লিচু, নষ্ট হয়ে গেছে লিচু, সবই নষ্ট হয়ে গেছে ভাই। এই যে দেখেন এই পোলাটা শুধু লিচু ছিঁড়তেছে আর খাইতেছে, বাগান দেখতেছে শুধু লিচু খাইতেছে। সেই স্বাদ। ওটা লিচুওয়ালাদের কইতে হইব সিদ্দিক, আমাদের সিদ্দিক সাহেবের মধ্যে ডায়লগ দিতে হইব, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করেছে। আর এই লিচু চাষ করবো না, তাই করবে, তাই কই বাড়ি থেকে যা অবস্থা ভাই। দোষ কিন্তু আমাদের মানুষেরই, কিন্তু আমরা গাছপালা যদি কেটে ফেলে এইভাবে, তাহলে কেমনে কি বৃষ্টি হবে ভাই? আমাদের দোষের কারণে আমাদের বৃষ্টি হয় না, আমাদেরই চাষ হচ্ছে না। কারণ কোনো সময় এই যে নিজের এই যে গাছের নিচে আমরা সেচ দিই ঠিকই, কিন্তু উপরের যে বৃষ্টিটা পড়ে ওটা গাছের ফলে বৃষ্টিটা হয়। কিন্তু আমরা তো আর ওই সেচের বৃষ্টিগুলো, সেচের পানিগুলো তো আর গাছের উপরে দিতে পারি না ভাই। আমাদের কারণেই এই লিচু ফলগুলা, তারপর আলাদা যে চাষবাসগুলো আমরা করি, আমাদের কারণে এগুলো নষ্ট হচ্ছে বেশি। এই যে আমাদের যদি বৃষ্টি হতো তাহলে তো ফলগুলো নষ্ট হতো না ভাই। এই দেখেন এই জায়গায় লিচুগুলো সবই ভালো আছে, প্রায় ভালো, কিন্তু লিচুগুলো দেখছেন কোনো সাইজ নাই, কোনো পুষ্ট নাই ভাই, কিচ্ছু বলার নাই ভাই। এগুলো সব আমাদেরই দোষ ভাই, আমাদেরই দোষের কারণে আমরা আমাদের এসে নষ্ট করতেছে। আমাদের পায়ের কুড়াল আমরা নিজেরাই মারি ভাই, কেউ এসে মারে না। কারণ আমরা যদি এসে গাছপালা কম কাটি তাহলে বৃষ্টিটা হবে। আমরা প্রকৃতির ওপর নির্যাতন করতেছি ভাই, একটা প্রকৃতির ওপর নির্যাতন করা তো আমাদের ঠিক না। তারপরে আমরা করতেছি আমাদের নিজের থাকার জন্য, কিন্তু পরে যখন পারতাছি না তখন দোষ দিতেছি অন্যজনের ভাই, সব আমাদেরই দোষ। তো আর কী বলবো, আপনারা তো আজকে দেখলেন লিচুর অবস্থা। তো আবার দেখা হবে নেক্সট পার্টে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।